আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন রাহেল ফিটনেস ব্লগ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে ফিরে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে প্রোটিন নিয়ে। ওয়ে প্রোটিন খেলে আমাদের কি উপকার আসবে? ওয়ে প্রোটিন খেলে কি আমাদের কিডনি নষ্ট হবে? নাকি ওয়ে প্রোটিন আমাদের জন্য কতটুকু ভালো, কতটুকু খারাপ? ওয়ে প্রোটিন কিভাবে তৈরি হয়? এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়ে প্রোটিন খেলে কি কিডনি নষ্ট হয়? ওয়ে প্রোটিন খেলে কতদিনে বডিতে রেজাল্ট আসতে পারে? আজকের এই ভিডিওটি যদি আপনি পুরো দেখেন তাহলে ওয়ে প্রোটিন নিয়ে আপনার যে কনফিউশন সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সকলেরই একটা কমন প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ওয়ে প্রোটিন আসলে কি? ওয়ে প্রোটিন হলো দুধ থেকে তৈরি। এটি একটি হাই কোয়ালিটি প্রোটিন। যখন দুধ থেকে চিজ বা পানির বানানো হয় তখন যে তরল অংশটা আলাদা হয় সেই তরল অংশকে প্রসেস করেই বানানো হয় ওয়ে প্রোটিন। এতে থাকে 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এবং বিসি ডাবল এ, যেটা মাসেল বাড়ানোর জন্য খুবই দরকারি এবং দ্রুত হজম হওয়ার ক্ষমতা। তাই এটাকে বলা হয় ফাস্ট অ্যাবসর্বিং প্রোটিন। তো গাইস, এবারে প্রশ্নটা হচ্ছে ওয়ে প্রোটিন আমাদের শরীরে কেন প্রয়োজন? আমাদের শরীরে প্রোটিন দরকার। এর 5টি কারণ রয়েছে: মাসেল তৈরি করতে, মাসেল রিপেয়ার করতে এবং ফ্যাট কমাতে, এবং আমাদের শরীর শক্ত রাখতে এবং দুর্বলতা দূর করতে। সমস্যা হলো আমরা খাবার থেকে প্রয়োজনীয় প্রোটিনগুলো পাই না। তখন ওয়ে প্রোটিন একটা সাপ্লিমেন্ট হিসেবে সাহায্য করে। এবার প্রশ্নটি হচ্ছে ওয়ে প্রোটিন কিভাবে কাজ করে? ওয়ার্কআউট করার সময় আমাদের মাসেল ফাইবার ভেঙে যায়, তাই ওয়ার্কআউট শেষে প্রোটিনের প্রয়োজন হয় মাসেল রিপেয়ার করার জন্য। ওয়ে প্রোটিন দ্রুত রক্তে মিশে যায়, মাসেল রিপেয়ার দ্রুত করে, মাসেল গ্রোথ শুরু করে। এজন্য জিমের পরেই প্রোটিন খেলে বেশি উপকার পাওয়া যায়। এবার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নগুলো আমি বলতেছি লিখে রাখতে পারেন, কারণ এই প্রশ্নগুলো আপনাদেরই প্রশ্ন, আপনাদের জন্য উপকার আসবে। তো এবার প্রশ্নটা হচ্ছে ওয়ে প্রোটিন কারা খেতে পারবে? ওয়ে প্রোটিন খেতে পারে যারা নিয়মিত জিম করে, যারা মাসেল গেইন চায় এবং যারা ওয়েট লস করছে, যারা আন্ডার ওয়েট, যাদের দৈনিক প্রোটিন খাবার থেকে পূরণ হয় না। কিন্তু প্রোটিনও তাদের পক্ষে খাওয়া উচিত না যাদের কিডনিতে আগে থেকেই সমস্যা রয়েছে। ডাক্তারের পরামর্শ ছাড়া তাদের খাওয়া একেবারে উচিত না। গাইস, এবারে প্রশ্ন হচ্ছে ওয়ে প্রোটিন কিভাবে খেতে হয়? সাধারণ নিয়ম হচ্ছে ওয়ার্কআউটের পরে 1 স্কুপ প্রোটিন পানির সাথে অথবা লো ফ্যাট দুধের সাথে। যারা জিম করে না তারা সকালে অথবা বিকালে খেতে পারে, দিনে 1 থেকে 2 স্কুপের বেশি না, প্রয়োজন অনুযায়ী। এবার প্রশ্নটা হচ্ছে কতদিন প্রোটিন খেলে রেজাল্ট আসে? 7 থেকে 10 দিনে স্ট্রেংথ একটু বাড়বে, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে মাসেল শেপ বুঝতে পারবেন, 3 থেকে 4 মাসের মধ্যে ভিজিবল মাসেল গ্রোথ হবে। তবে এর প্রধান সত্য হলো ঠিকমতো ওয়ার্কআউট, ঠিকমতো ঘুম এবং ঠিকমতো খাবার খেতে হবে। শুধু ওয়ে প্রোটিন খেলে চলবে না। এবারে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ গাইস, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার কাছে কোনো প্রশ্ন থেকে থাকে তাও কমেন্ট করে করতে পারেন। আপনারা যদি কোনো কিছু জানতে চান তাও কমেন্ট করতে পারেন। ওকে গাইস, তো এবারে প্রশ্নটি হচ্ছে সাইড এফেক্টগুলো কি কি, সেগুলো আমি আপনাদেরকে এখন বলবো। সঠিকভাবে খেলে ওয়ে প্রোটিন কোনো সাইড এফেক্ট নেই। সমস্যাটা হয় তখন যখন বেশি খাওয়া হয়, পানি কম খাওয়া হয় এবং যখন ফেক ওয়ে প্রোটিন আপনারা ব্যবহার করেন, তখন সবথেকে বেশি ক্ষতি করে। সম্ভাব্য কিছু সমস্যা দেখা দিতে পারে, সেগুলো হচ্ছে গ্যাস হতে পারে, পেটে ব্যথা হতে পারে অথবা ব্রণ হতে পারে। তো এই সকল সমস্যাগুলোর সমাধান হচ্ছে অরিজিনাল ওয়ে প্রোটিন খেতে হবে, সঠিক পরিমাণ পানি পান করতে হবে। তো গাইস, এতক্ষণ ধরে তো ওয়ে প্রোটিন নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। এবার আমি আপনাদের সামনে আলোচনা করব ওয়ে প্রোটিনের ন্যাচারাল কিছু বিকল্প ফুড নিয়ে, যেগুলো আপনারা চাইলে ওয়ে প্রোটিন যদি না খেতে পারেন, যেগুলা ন্যাচারাল ভাবে খেলে ওয়ে প্রোটিনের চাইতেও বেশি কাজ করবে। যদি আপনারা ওয়ে না খেতে চান তাহলে এগুলা খান: ডিম, মাছ, মাংস, দুধ, মুরগির বুকের মাংস, দই, বাদাম এবং ডাল। তবে এগুলো থেকে প্রোটিন নিতে হলে পরিমাণে অনেক বেশি খেতে হবে। তো গাইস, সর্বশেষ কথা হলো একটাই, সেটা হচ্ছে ওয়ে প্রোটিন কোনো জাদু না, এটা হচ্ছে একটা সাপোর্ট সিস্টেম। আপনি যদি ঠিকমতো ওয়ার্কআউট প্লাস ডায়েট প্লাস ঘুম যদি সবসময় ঠিক থাকে তাহলে অবশ্যই ওয়ে প্রোটিন আপনার শরীরে কাজ করবে। তো গাইস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অভিনন্দন এবং থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখন যে ভিডিওগুলো দিতেছি আগামীকালকে অন্য একটা প্রোটিন সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। তো গাইস, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।